আর তো সহ্য করা গেল না সর ভাত খারাপ হয়ে যা মা, ও মা, কোনে গেলি? সন্ধ্যা যাচ্ছে, তাড়াতাড়ি কি দিবি দে, শ্বশুর বাড়ি যাবো। अच्छा এই পাগল ছেলেটা নিয়ে আর পারা গেল না তো। এ মামা, তুই কোনে গেলি? বন্ধু দাঁড়া, চেনটা পরে দি। ওরে এমনি বুদ্ধি সাদিকো যা যা শিখি দেবো তাই তাই শ্বশুর বাড়ি যাই বলবি, ঠিক আছে? আর তোর শ্বশুরের অসুখ अच्छा তুই যাই জিজ্ঞেস করবি আব্বা কেমন আছেন। अच्छा এর মধ্যে শোন, আমার কথা কি শেষ হয়েছে নাকি এখনো? কি বলি বল। উনি হয়তো বলবে না যে আমি ভালো আছি, তুই বলবি আব্বা এটি আমি চাইছিলাম। আরো জিজ্ঞাসা করবি আব্বা কি কি ওষুধ খাইছেন, তখন উনি ওষুধ দেখাবে না, ঠিক আছে? अच्छा তুই দেখবি আর বলবি আব্বা এই কটা খুব ভালো ওষুধ, এই ওষুধ খালি খুব দ্রুত সুস্থ হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, এরপরে কি জিজ্ঞেস করবি? শোন, তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তারের কাছে গিয়েলেন আব্বা। अच्छा তোর আব্বা যখন ডাক্তারের নাম বলবে তখন বলবি আব্বা এই ডাক্তার খুব ভালো ডাক্তার, अच्छा এই ডাক্তারের কাছে যারা চিকিৎসা নেয় ওষুধ খায় তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তাই আপনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, ঠিক আছে মধু? এইভাবেই বলবি। হ্যাঁ মা, বলবো নে। ঠিক আছে মধু, মা মা নে এই নে মিষ্টি হ্যাঁ আপনার ছেলে হাতে দিন। দাও মামার হাতে। মধু শোন, এই মিষ্টির হাড়িটা তো শাশুড়ি হাতে দিবি, अच्छा আর ভাঙে না জানো, ভালো করে দেখে নিয়ে যাবে। अच्छा মা, তুই গেলাম। তো যা, ভালো করে যাস, ঠিক আছে? যা। যাবো, ভালো করে থাকিস। আরে এই যে বল দা, এই জামাই বাবু, আরে কি খবর বন্ধু? কোন যাচ্ছিস এত তারা ঘুরে ঘুরে? এ, আমি থতুল বালি যাচ্ছি, আমার থতুলির থলিল খালাম, আজ দেখতে যাচ্ছি। अच्छा ও আচ্ছা, তে হাতে কি তোর বন্ধু? এ হাড়িতে মিষ্টি আছে, আমার মা বলেছে এই মিষ্টির হাড়ি তোর শাড়ির হাতে দিবি। ও আচ্ছা, কতটুক মিষ্টি নিয়ে যাচ্ছিস বন্ধু? আমি তো ঠিক জানি না, আমার মা জানে, মনে হয় 2 কেজি। ওরে বাবা, এত মিষ্টি! তে আর কি বলেছে তোর মা বন্ধু? আমার মা বলেছে হাড়ি তো না ভাঙে তোর শাড়ির হাতে দিবি। তে বন্ধু, মিষ্টি খাতে কি তোর মা মানা করেছে? আরে না বন্ধু, মিষ্টি খাতিতে মানা করিনি, আমার মা আমার বলেছে এই হাড়ি তোর শাড়ির হাতে দিবি अच्छा যেন না ভেঙে যায়, বুঝেছিস তুই? ওর মিষ্টি আজ সব ঠাপি দেবো রে শালা। খালি দে বন্ধু একটা মিষ্টি খাই। তাহলে বন্ধু একটা মিষ্টি খা। তাহলে দে বন্ধু এক পিস মিষ্টি খাই। আহা, এই মিষ্টি কোন পেয়েছো বন্ধু? এ তো অমৃত। ভাইয়া ওরে আল্লাহ, সব মিষ্টি শেষ করে ফেললাম, এবার কি হবে বন্ধু? এই কাঁদছিস কেন তুই? তোর মিষ্টির হাড়ির হাতে তোর মা বিলল তো শাড়ির হাতে তুলে দিতি। अच्छा তাই তো বন্ধু, তুই তো ঠিকই বলেছিস। আমার মা তো বুঝলো হাড়ি দিতি, মিষ্টি তো দেওয়ার কথা বলিনি। আরে বন্ধু, আমার কাছে বুদ্ধি আছে, দাঁড়া। কে বন্ধু, তোর মাথায় তো হেভি বুদ্ধি। এটা দেখ বন্ধু, কি সুন্দর করে বাইন্ধে দিয়েছি। তাহলে তুই যা, আমি বাড়ি গেলাম। ঠিক আছে বন্ধু। ওরে বাবা গো,
ওই আবার তুমি কনে তাড়াতাড়ি এদিকে আসো। আব্বা কেমন আছেন? আর বাপ বাসার ইচ্ছা নাই গো, এবার মরলি বাসি বাপ। আমরা তো এটি চাই আব্বা। কি ওষুধ খাইছেন আব্বা? ঘোড়ার ডিম খাচ্ছি আমি। বাহ বাহ, খুব ভালো ওষুধ আব্বা। প্রত্যেকদিন খালি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জামাই বলছে কি যে আব্বা কোন ডাক্তার দেখাইছেন আপনি? আমি জম দেখাচ্ছি, জম। আব্বা ও খুব ভালো ডাক্তার। ওই ডাক্তারের কাছে যারা চিকিৎসা করায় তারা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আব্বা আপনিও ভালো হয়ে যাবেন। এই শালা জামাইয়ের কাছে মেয়েটা বিয়ে দিয়ে মেয়ের জীবনটা একদম শেষ করে দিয়েছে। আমি পারি না আর পারি না। বাপ ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি। আমার মনেটা ভালো আছে? তোমার মা বাপ ভালো আছে? মা বাপ ভালো আছে নাকি তা তো জিজ্ঞেস করে আসিনি মা। দাও বাপ দাও, মিষ্টি হাঁড়িটা দাও, তোমার আর বলতে হবে না। অনেকদিন মিষ্টি খাইনি, জামাই বাবা যে মিষ্টি এনেছে মন ভরে খাবো। আচ্ছা। মিষ্টি কই গেল? শালার পাগলা জামাই নিয়ে তো আর পারি না। আচ্ছা। জামাই হাড়িতে মিষ্টি কই? তোমার মা আমাকে এত বড় অপমান করলো? মা অপমান করেনি। আচ্ছা। রাস্তা দিয়ে আসতে আসতে আমার বন্ধুর সাথে দেখা হলো। আমার বন্ধু আর আমি মিলে খাইয়ে ফেলেছি। আর আমার মা বুঝলো এই হাড়ি তো শাড়ি রাতে দিতি, তাই দিয়েছি। এই শিশু মিনছে, পাগল জামার সাথে মেয়েটার বিয়ে দিয়ে মেয়ের জীবনটাই নষ্ট করে দিছিস তুই। ও মামা আমার আব্বার বয়স কানে। আর তো সহ্য করা গেল না, সব ভাত খারাপ হয়ে আমার কোনো দোষ নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।